কিভাবে বুঝবে এই সাবজেক্ট গুলোর কোন চ্যাপ্টার গুলো থেকে প্রশ্নগুলো আসতে পারে? এই জন্য তোমাকে পড়তে হবে বিগত সালের প্রশ্নগুলো। তুমি যদি বিগত 10 বছরের প্রশ্নগুলো একটু স্টাডি করো, এখন প্রশ্ন করতে পারো বিগত 10 বছরের প্রশ্ন ভাইয়া পাবো কোথায়। কোনো চিন্তা নাই, এখন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে এখানে তুমি একটু নক করো এবং বলো ভাই আমার বিগত 10 বছরের প্রশ্ন দরকার। আমরা তোমাকে বিগত 10 বছরের প্রশ্ন দিয়ে দিব এবং সেটা এমসিকিউ আকারে দিব। তোমরা চাইলেই এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে সে 10 বছরের প্রশ্নগুলোর ভিতর থেকে কোন প্রশ্নগুলো তুমি পারো। এই 10 বছরের প্রশ্ন যদি তুমি ঠিকঠাক ভাবে যাচাই করো তাহলে তুমি দেখতে পারবে তোমার এসএসসি সিলেবাসের যে 6টা সাবজেক্টের কথা আমি বললাম সেই সাবজেক্ট গুলোর কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। মনে করো তুমি ইংরেজি নিয়ে বসছো, সেখানে দেখবা সকল প্রশ্ন প্রায় ইংরেজি দ্বিতীয় পত্র থেকে আসছে। এখন তুমি একটু খেয়াল করো কোন চ্যাপ্টার গুলো থেকে একটু বেশি প্রশ্ন আসছে, পার্টস অফ স্পিচ থেকে বেশি আসছে, টেন্স থেকে বেশি আসছে, ভয়েস থেকে বেশি আসছে, নাকি ন্যারেশন থেকে বেশি আসছে।